আমার ভাইরা, 12 কারণে মানুষ জাহান্নামে যাবে। মোটামুটি 12টি কারণ আমরা শিখে নেব। 1 নাম্বার শুধু ফাইন্ড আউট করেছি, যে ব্যক্তি সঠিক জিনিস না বুঝবে সে লোকটা জাহান্নামে চলে যাবে। বোঝার জন্য দরকার আছে না নাই বলেন? বোঝার দরকার আছে, বুঝতে হবে, জানতে হবে। না জানলে, না বুঝলে আমি জান্নাত পাবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, শোনো আমি কাকে জাহান্নাম দেব। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। অধিকাংশই জাহান্নামে চলে যাবে কেন? যাদের অন্তর আছে, বোঝে না, কান আছে, শোনে না, এরপরে চক্ষু আছে, ভালো কিছু দেখে না। এমন লোক আছে না নাই বলেন? চোখ দিয়ে খারাপ কিছু দেখে, অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা না করে খারাপ কিছু চিন্তা করে, কান দিয়ে ভালো কিছু না শুনে খারাপ কিছু শোনে। এই সমস্ত লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত লোকগুলো জাহান্নামে চলে যাবে। আমরা কান দিয়ে ভালো কিছু শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। যা কিছু দেখবো, ভালো দেখবো না খারাপ দেখবো? ভালো দেখবো। খারাপের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না এবং খারাপ বন্ধু তৈরি করা যাবে না। আজকের সমাজে ভালো বন্ধু পাওয়া দারুণ কঠিন ব্যাপার। আমি কি ভুল বলছি নাকি? আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠিয়েছেন, কলেজে পাঠিয়েছেন, টেনশনের শেষ নাই। যেন কোন বন্ধুর সঙ্গে সেই বন্ধুত্ব তৈরি করে না জেনে সেই ইয়াবাসক্ত হয়ে পড়ে, মাদকাসক্ত হয়ে পড়ে, জিনার কাজে লিপ্ত হয়ে পড়ে। এই যে একটি অবস্থা সৃষ্টি হয়ে গেছে, এই সৃষ্টি, এই সমস্ত সিচুয়েশন বন্ধ হওয়ার জন্য একমাত্র ওই হলো আমাকে জানতে হবে, বুঝতে হবে। সবার আগে আমরা শিখবো কোরআন, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন যদি জাতির প্রত্যেকটি সন্তানদের হাতে যদি তুলে দেওয়া হয়, একটা জাতির প্রত্যেকের হাতে যদি কোরআন নামক সংবিধান যদি তুলে দেওয়া হয়, কেউ তাকে গাইড দেওয়ার দরকার হবে না। কোরআনই তাকে গাইড করে জান্নাতে নিয়ে চলে যাবে, ঠিক কি না? কিন্তু তা না তুলে দিয়ে আজকে জাতির হাতে তুলে দেওয়া হচ্ছে পশ্চিমা বিশ্বের অপসংস্কৃতিগুলো, নাটক, সিনেমাগুলো। আজকে ছেলেরা মোবাইল অন করে আপনার সন্তান মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে মহাদুষ্ট, মহাক্ষতির সম্মুখীন, ঠিক কি না? এই জন্য অবশ্যই সতর্কতার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, নাম্বার 2, কারা জাহান্নামে যাবে? যারা পাপ কাজ কি, যারা পাপ মনে করবে না, পাপ সে আল্লাহর ভয়ে সে পাপ কাজ বন্ধ না করে সে ডন কেয়ার ভাববে পাপ করলে কি হবে, এই লোকটা জাহান্নামে যাবে। আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউন সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। জোরে বলুন আল্লাহু আকবার। যারা পাপ কাজ করবে এবং পাপ করার পরে যার মধ্যে অনুশোচনা তৈরি হবে না, সেই লোকটা জাহান্নামে চলে যাবে। প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই বলেন? গুনাহ আছে। তবে হ্যাঁ, গুনাহ করার পরে যে বান্দা চোখের পানি ফেলে কাঁদবে, মাফ করবেন কে? আসতে বলবেন না, মাফ করবেন কে? গুনাহ হয়ে যেতে পারে, আল্লাহর কাছে আমরা মাফ চেয়ে নেব। তাছাড়া সবার সামনে হাসরের জিন্দেগি আছে না নাই বলেন? হাসরের ময়দান আছে না নাই? হাসরের মাঠে আমাকে আপনাকে একত্রিত আল্লাহ তাআলা করবেন। সেদিন সমস্ত হিসাবের, সমস্ত বিষয়ের বিচার হয়ে যাবে। আল্লাহ একটা একটা করে বান্দার সমস্ত আমলনামা বান্দার সামনে হাজির করে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি তোমার আমলনামা পাঠ করো। আজকের বিচারের জন্য কাউকে লাগবে না, তুমি নিজেই যথেষ্ট। তুমি কোন দিন কোন কি কাজ করেছো, তোমার হাতে ক্ষমতা ছিল,
তোমার হাতে কলমের সিগনেচারে একজন আসামি জামিন পেয়ে যেত, আবার তোমার কলমের সিগনেচারে একজন ভালো মানুষের ভালো যদি সিগনেচার দিবে তার জামিন হয়ে যেত, আবার তোমার সিগনেচার একজনের ফাঁসি হয়ে যেত। কিন্তু আজকে আমরা যদি গোটা পৃথিবীর দিকে লক্ষ্য রাখি, ফাঁসি তো তাদেরই হয় যারা আল্লাহর পক্ষের সৈনিক, ঠিক কিনা? গরিবের মেয়ে যদি বাড়ি থেকে বের হয়ে যায়, 4-5 দিন খোঁজ খবর যদি না থাকে, তখন মানুষ কি বলে? পালাইয়া গেছে। কি হয়েছে? পালাইয়া গেছে। আর ধনীর মেয়ে যদি বাড়ি থেকে বের হয়ে যায়, 4-5 দিন খবর নাই, তখন কি বলে? একটু বেড়াতে গেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, গরিবের বউ সবারই ভাবি হয়, বুঝলেন নাই? আজকে আইন যদি সবার জন্য সমান থাকতো, আজকে কোরআনের পাখিকে খাঁচার মধ্যে থাকা লাগতো না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? দাগি দাগি খুনি, দাগি দাগি মাস্তান, সন্ত্রাস আছে না নাই? আসতে বলবেন, সমাজে আছে না নাই? আচ্ছা, কাকে বলবেন? কি বলবেন? কে শুনবে? শোনার তো কেউ নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা সব বিচার দিচ্ছি কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? সে আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন। অনেক কথা, কিন্তু রাত তো অনেক হয়ে যাচ্ছে। কিছু কিছু লোক আবার উঠতেছেন, আবার ওঠার চিন্তাও করতেছেন, মশান নিচ্ছেন, উঠবো কখন? আমি কি শেষ করে দেব? কেউ উঠবেন না, একটু ধৈর্য ধরুন। আমরা পয়েন্টগুলো এক এক করে আমরা শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মরে যাব, আমরা কেউ বাঁচতে আসেনি। হাসরের দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সে হাসরের দিনে পৃথিবীর কোনো মানুষ আমার কাজে আসবে না, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। তবে একজন মানুষের সুপারিশের দরকার আছে না নাই? তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই লোকের প্রয়োজন আছে, আছে না নাই? আছে। সেই লোকটাকে নিয়েও, সেই মহামানবকে নিয়ে আমার দেশে কত গালমন্দ করা হলো, রাসূলকে নিয়ে কত বাজে কটূক্তি করা হলো। তার জন্য রাজপথে নেমে যারা আন্দোলন করেছে তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূলকে যারা গালি দিয়েছে, আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, টুডে অ্যান্ড টুমরো ওই সমস্ত কুলাঙ্গাররা পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। জোরে বলি ইনশাআল্লাহ। সেই দিন কি আসবে না? সেই দিন কি আসবে না? অবশ্যই আসবে। যে রাসূলকে আল্লাহ মহব্বত করেছেন, আল্লাহ নিজে থেকে সম্মান দিয়েছেন। হাশরের ময়দানে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ, সেই হাশরের ময়দানে যেদিন কারো কোনো কিছু গ্রহণ করা হবে না, যেদিন আমাদের সবার বাপজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত সন্তানরা গিয়ে বলবে আমাদের জন্য কিছু একটা করুন, তিনি বলবেন আমি কিচ্ছু করতে পারবো না, তোমরা জাতির পিতার কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমিও কিছু করতে পারবো না, তোমরা চলে যাও মুসার কাছে। মুসা বলবেন তোমরা চলে যাও ঈসার কাছে। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও কিচ্ছু করতে পারবো না, তোমরা চলে যাও এমন ব্যক্তির কাছে যার সুপারিশ আল্লাহ পাক আজকে কবুল করে নেবেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি সে হাশরের ময়দানে মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবেন। আমার নবীজি সেজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহ বলবেন আমার হাবিব আপনি সেজদা থেকে মাথা উঠান না কেন? আজকে আপনি যা বলবেন আমি তাই কবুল করে নেব। রাসূল সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহ আমার উম্মতকে মাফ করে না দেওয়া পর্যন্ত আমি আমার মাথা উঠাবো না। আমার নবীজি মাথা উঠায় নিয়ে হাশরের ময়দানে
আমার নবীজি মোট 4 বার আসবেন। প্রথমবার আসবেন, কিছু সংখ্যক উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। দ্বিতীয়বার আসবেন, আবার কিছু সংখ্যক উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। তৃতীয়বার আসবেন, আবার কিছু সংখ্যক উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। চতুর্থবার যখন আসবেন, কিছু সংখ্যক উম্মতকে নিয়ে যখন জান্নাতে নিয়ে যেতে চাবেন, সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে ইল্লা মান হাসাবাহুল কোরআন। কোরআন তাদের সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ এই সমস্ত বান্দাগুলো কি যে জান্নাত দেওয়া হতেছে, এই সমস্ত বান্দাগুলো তো দুনিয়ার জিন্দেগিতে আমি কোরআন আমার বিরুদ্ধে তারা চলেছে, আমার আইনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, ওদেরকে তুমি আল্লাহ জান্নাত দিতে পারবে না। আমার নবীজি ও সেই দিন কিচ্ছু করতে পারবেন না। কোরআন যার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, রাসূল তার জন্য সুপারিশও করতে পারবেন না। আমার ভাইরা, সেই জন্য এই কোরআনের জন্য অবশ্যই আমাদের কাজ করার দরকার আছে না নাই? এই কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আমরা আসতে বলেন, পক্ষে না বিপক্ষে? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে রায় দেবে অথবা বিপক্ষে রায় দেবে। এই জন্য আমরা কোরআনের আন্দোলন করব, কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করব। কোরআনকে শুধু আমরা নামাজে দেখতে চাই না, কোরআনকে শুধু আমরা তেলাওয়াতে দেখতে চাই না, কোরআনকে আমরা দেখতে চাই 24 ঘন্টা সমাজে চালু হয়ে যায়। ঠিক কি না? সবাই কি চাই? এই চাওয়া চাইতে গেলেই তো বিপদ, মুসিবত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আসুক বিপদ, আসুক মুসিবত, কিন্তু সত্যের পথ থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না। আমার ভাইয়েরা, 12টি কারণে বান্দা জাহান্নামে চলে যাবে। সেই 12টি কারণের ভিতরে 2টি কারণ বলা হয়েছে, আর 10টি কারণ পড়ে আছে। একটা একটা করে আমরা শোনার চেষ্টা করব। ওইদিকে চোরটা পড়ে আছে কিসের তলে? মনে আছে আপনাদের? মনে আছে? হয়তো ভাবতেছেন হুজুর ভুলে গেছে। হুজুরের মনে আছে এখন। আমি আস্তে আস্তে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। জাহান্নামে যাওয়ার 12টি কারণ। 1 নাম্বার কারণ হলো সঠিক জিনিস না বোঝার কারণে বান্দা জাহান্নামে যাবে। পাপকে যে ভয় না করবে সে জাহান্নামে চলে যাবে। নাম্বার 3 হলো কুফরি যারা করবে তারা জাহান্নামে চলে যাবে। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। কুফরি যারা করবে তারা জাহান্নামে চলে যাবে। কুফরি মানে হলো এমনও কিছু বান্দা আছে এই দুনিয়া জুড়ে, কিছু সংখ্যক মুসলমানও আছে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, কিন্তু আল্লাহর বিধান সমাজে চালু হোক এটা চাবে না। এমন লোক আছে না নাই? এটাও এক প্রকার কুফরি। এটা এক প্রকার কি? কুফরি। এই সমস্ত লোক জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতের কোনো বাতাস তারা স্পর্শ করতে পারবে না, ছুঁতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 4 বলছেন কোন বান্দা জান্নাত পাবে না, কোন বান্দার জন্য জাহান্নাম। আল্লাহর যে আয়াতগুলো আছে, আল্লাহর যে নিদর্শনাবলীগুলো আছে, যারা অস্বীকার করবে তারাও জাহান্নামে চলে যাবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আয়াতকে যারা অস্বীকার করবে তারা জাহান্নামে চলে যাবে। নাম্বার 5 হলো পরকালকে যারা বিশ্বাস না করবে তারাও জাহান্নামে চলে যাবে। ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 5টি কারণ জানতে পারলাম। 6 নাম্বার হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে যারা অস্বীকার করবে তারা জাহান্নাম চলে যাবে। এই দুনিয়া ছেড়ে যখন মরে যাব, মরার পর আবার জিন্দা হব, কোনো সন্দেহ আছে নাকি? আসতে বলবেন না, কোনো সন্দেহ আছে নাকি? এই এলাকায় আলুর আবাদ হয় কিনা জানি না। আলু হয় নাকি? আলু যখন জমিতে লাগায় কয়টা লাগায়? একটা লাগায়, বড় হলে কেটে কেটে লাগায়। এই ছোট্ট একটা আলু আপনি জমিতে লাগায় নিলেন, মাটির পর এই মাটির ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এগুলো দিয়ে ধীরে ধীরে এই আলু, একটা আলু থেকে ধীরে ধীরে মাস 3 মধ্যে প্রসেসিং করে যে আলুটা লাগানো হলো সে আলুটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে
সে একটা আলু থেকে 4টা 5টা 8টা 10টা পর্যন্ত আলু কে উৎপন্ন করলেন? আসতে বলবেন না, কে উৎপন্ন করলেন? যে আল্লাহ একটা আলুকে মাটির মধ্যে দেওয়ার পর সেটাকে মাটির সঙ্গে মিশায়া দিয়া সেখান থেকে হুবহু যদি 8-10টা আলু যদি উৎপন্ন করতে পারেন, সে আল্লাহ আমার মৃত্যুর পর কে আবার জিন্দা করতে পারেন না? আসতে বলবেন না, পারেন না। এটাকে যারা স্বীকার করবে তারা জাহান্নামে চলে যাবে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি উলাইকা ইয়াইসু মির রাহমাতি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে যারা অস্বীকার করবে তারা জাহান্নামে চলে যাবে। নাম্বার 7 হলো শিরক যারা করবে, শিরকের সঙ্গে যারা সম্পর্ক রাখবে। আজকে সমাজে কবর পূজা আছে না নাই? হয়তো বলবেন হুজুর মাজার পূজাও আছে না নাই? আসতে বলবেন না, মাজার পূজা আছে না নাই? মাজারে গিয়ে সেজদা মারে, সিলেটে আছে নাকি? আমি আম্বরখানা শাহজালাল ইয়ামিনের যেখানে কবর আছে, আমি একদিন গিয়েছিলাম। ঢোকামাত্রই সামনে দেখি সালার চট পড়ে মোষ এইরকম হাইব্রিড জাতের 2-2.5 ইঞ্চি মোটা, আমার দিকে এইরকম করে বড় গরুর মতো চোখ আমার দিকে চায় আছে। মানে ও আমার দিকে তাকা হতেছে, এর মধ্যে ঢুকছে কেন? আমাকে দেখে সে বিরক্ত বোধ করছে। জুতা হাতে নিতে দেয় না, বলে জুতা রেখে যান, তাছাড়া মাজার অপবিত্র হয়ে যাবে। অথচ আমি আমার নবীর মাকবারা জিয়ারা করেছি, আমার সাথে ছিল জুতা, সেখানে কোনো বাধা নাই। আর এই দেশে কোনো কবরে যদি যাওয়া লাগে, জুতা খুলে আসতে হয়, তার কত কি কন্ডিশন, আগরবাতি দিতে হবে, এই দিতে হবে, সবগুলো সন্ত্রাস বসে থাকে সেই জায়গায়। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এদের সংখ্যা কিন্তু দেশে কম না। যিনি শুয়ে আছেন কবরে তিনি না হয় ভালো আছেন, কিন্তু আশেপাশে যেগুলো আছে এগুলো সন্ত্রাস। যদি শাহজালাল ইয়ামিনে বেঁচে থাকতেন ওদেরকে জবাই করতেন, ঠিক কি না? নামাজ নাই, দিন নাই, কিচ্ছু নাই, বেদাতের কাছে সম্পৃক্ত। কোন কবরে সেজদা দেওয়া যাবে না, কোন কবরে সেজদা দেওয়া যাবে, কোন মাজারে ফুল দেওয়া যাবে। ফুলকে আমার দেশে দেয়? আসতে বলবে, ফুলকে আমার দেশে দেয়? ফুল দেওয়া কি নাজায়েজ? শুধু নাজায়েজ বললেন, হারাম। ফুল দেওয়া কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যেই সমস্ত কাজগুলো করবে তার জান্নাত কখনো নসিবে হবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, শোনো সাফ কথা, ওয়ামাই ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতটাকে হারাম করে দিবেন, তার জন্য জাহান্নাম ছাড়া কিচ্ছু নাই, সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, নাম্বার 8 হলো যে নিজেকে উপাস্য হিসেবে দাবি করবে, নিজেকে রব হিসেবে দাবি করবে। এই পৃথিবীতে নিজেকে রব হিসেবে সবার আগে দাবি করেছিল কোন লোকটা? বলেন 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 বলেন। ফেরাউন দাবি করেছিল। ফেরাউন কিন্তু বলে নাই আমি মানুষ বানিয়েছি, আমি আকাশ বানিয়েছি, আমি সূর্য বানাইছি, এটা কিন্তু ফেরাউন বলে নাই। ফেরাউন যে নিজেকে রব হিসেবে দাবি করেছিল, এই রব হিসেবে দাবি করার মূল কারণ হলো সে নিজেকে বোঝাতে চেয়েছিল আমি যে এলাকার, আমি তোমাদের যে আমি ফেরাউন, আমি যে তোমাদের নেতা, এই সমাজে কারো আইন চলবে না, কোনো বিধান চলবে না, আমার বিধানে এই দেশ চলবে। এর মানে হলো রব মানে হচ্ছে আইনদাতা। রব মানে কি? আইনদাতা। আমার বন্ধুগণ, আমার দেশে যে সমস্ত আইনগুলো আছে আল্লাহর আইন না মানুষের আইন? আসতে বলবেন না, আল্লাহর আইন না মানুষের আইন? মানুষের আইন যদি কোনো মানুষ মানে, তাহলে সে রব হিসাবে কোনো মানুষকে গ্রহণ করে নিল, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কথা। আমরা আল্লাহকে রব মানবো না মানুষকে রব মানবো?
কাকে রব মানবো? আল্লাহকে আমরা রব মানবো। দুনিয়ার কাউকে রব মানা যাবে না, দুনিয়ার কাউকে আইনদাতা মনে করা যাবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো মানুষকে যদি আইনদাতা হিসেবে গ্রহণ করি, আমাকে আপনাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা মুনাফিকি করবে, যারা শিরকের কাজ করবে, নিজেকে উপাস্য হিসেবে দাবি করবে, তারাও জাহান্নামে চলে যাবে। যারা নিজেকে রব হিসেবে গ্রহণ করবে, তাদের জন্য জাহান্নাম আছে। ওয়া মাইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিহি ফাযালিকা নাজজিহি জাহান্নাম কাযালিকা নাজজিয যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই ফেরাউন কি তার পাওয়ার! সেই ফেরাউনকে মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? সে আল্লাহ এখন নাই? আসতে বলবেন না সে আল্লাহ এখন আছেন না নাই? এখন আর সে আল্লাহ পাক আছেন। যারা দুনিয়ার আইনকে বিশ্বাস করে নিয়ে, দুনিয়ার আইনকে যারা গ্রহণ করে নিয়েছ, জেনে রেখে দিও আল্লাহর এই আয়াতটি যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য, ঠিক কিনা? আমরা জীবনের সকল ক্ষেত্রে আইন মেনে চলবো কার? আল্লাহ পাকের। নাম্বার 10 হলো যারা ফাসিকি করবে, ফুসুকের যারা কাজ করবে, আল্লাহ তাদেরকে কখনো জান্নাত দিবেন না, আল্লাহ তাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাআওয়াহুমুন নার। যারা ফুসুকি করবে, যারা আল্লাহর কোন আইনকে তোয়াক্কা না করে, আল্লাহর কোন হুকুমকে তারা নিজেকে ফলো না করে, তাদের খেয়াল খুশি মতো যারা চলবে, তারাই হলো ফাসিক। তারা জাহান্নামে চলে যাবে। নবীর আদেশকে যারা অমান্য করবে, তারাও জাহান্নামে চলে যাবে। আল্লাহর বিধানকে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, তারাও জাহান্নামে চলে যাবে। আমার বন্ধুগণ, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ আবার সেই তাকাবুরের সে আয়াতে বলছেন, শোনো, এখন যদি তোমরা জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে চাও, আমি তোমাদেরকে 2টা আমল শেখায় দিচ্ছি। কয়টা আমল? 2টা আমল তোমরা করবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুনি ওয়া মান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, শিহার জিদের দিনে তুমি যদি 2টা আমল নিয়ে যাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। এর মধ্যে 1 নাম্বার হলো ওয়া মাইয়ুমিন বিল্লাহ। যারা ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না কার উপরে? আল্লাহকে মেনে নাও মানে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবাই পড়ি। আওয়াজ তো স্লো হয়ে গেল। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবাই কি পড়বো? একটু হাত তুলে দেখেন তো দেখি। আল্লাহ সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ এটা কার হক? আসতে বলবেন না কার হক? নামাজ না পড়লে বেজার হন কে? খুশি হয় কে? আমরা কাকে খুশি করব? কাকে খুশি করব? নামাজকেও ছেড়ে দেব? বান্দার হক আছে না নাই? আছে না? বান্দার হক নাই? জমির আইল ঠেলা, হ্যাঁ, এটা কি বান্দার হক? বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা, এরকম সন্তান তো সমাজে এখন নাই, কম না বেশি? বাপ মাকে মূল্যায়ন করতে চায় না এখনকার ছেলে মেয়েরা। বাপ মা যে কত বড় একটা সম্পদ
দোয়া কবুলের যে কত বড় মাধ্যম। আজকের সমাজে বইয়ের দাম বেশি না মায়ের দাম বেশি? হ্যাঁ, বইয়ের দাম বেশি এলাকা তো তাই। আলহামদুলিল্লাহ। কি বলবেন বলেন, কি বলবেন? জোরে বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা, খরচ করতে হবে মায়ের জন্য আগে না বইয়ের জন্য আগে? মায়ের জন্য। মায়ের জন্য। কার জন্য আগে? মার জন্য আগে। কিন্তু এখন খরচ হয় কার আগে? হ্যাঁ, বইয়ের বাপ মার জন্য। দেখছেন, চিন্তা করছেন? শুধু বইয়ের জন্য, বইয়ের বাপ মার জন্য, ঠিক কিনা? নিজের মার কপালে কাপড় জোটে না, ঈদের আগ দিয়ে বইয়ের জন্য 4000 টাকা দামের শাড়ি, বইয়ের মায়ের জন্য, শাশুড়ির জন্য 2টা করে শাড়ি। মা যখন বলে বাবা তুমি কেমন আছো, তুমি কি আমার জন্য কিছু কিনছো? মা খুব শর্টে আছি, খুব অসুবিধায় আছি। এরকম সন্তান মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক ছেলে আছে শ্বশুর বাড়ির জন্য দিওয়ানা, নিজের বাপ মার কোনো খবর নেয় না, আছে না? মরহুম প্রয়াত মরহুম মকবুর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের একটা বক্তৃতায় শুনেছিলাম আমি। তিনি বলেছিলেন এক গ্রামের ছেলে শহরে এসে বসবাস করে, বিয়ে শাদী করেছে, তো বাপ গ্রামেই থাকে। একদিন শহরে আসছে কোনো একটা কাজে, বাবার সঙ্গে ছেলের সঙ্গে দেখা করার জন্য বাবা তার বাড়িতে চলে গেছে। রাত যখন হয়ে গেছে তখন ভাবলো আর না যাই, ছেলের বাড়িতে চলে যাই। রাত 9টার দিকে ছেলের বাড়িতে গিয়ে বলতেছে বাবা আমি আজকে আর কখন যাব, রাত হয়ে গেছে, আজকে থাকি। তো ছেলে তার বউকে ডাক দিয়ে বলতেছে যে শোনো, আমার আব্বা আসছে, দেখো তো কোনো রান্না বান্না করা যায় কিনা, খাবারের ব্যবস্থা করো। কিন্তু দেখো আমার কোমরে কোনো শক্তি নাই, আমি খুব অসুস্থ, আমার প্রচন্ড জ্বর, আমি উঠতে পারবো না। কাব্বা খাবার টাবার তো নাই, একটু কষ্ট করে তোমাকে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা। তো 9টার দিকে বাপ শুয়ে পড়ার পর 11টার দিকে তার শালা আসছে, মানে ছেলের শালা, মানে তার বৌমার কি এলাকায় কি বলে ভাই, এলাকায় কি কয়, শালা কয় না হালা কয়? যাক, হালা বলুক আর শালা বলুক, যেটাই হোক, বলে তো। আচ্ছা, 11টার দিকে যখন আসছে এসে বলতেছে যে আপা আপনি কোথায়? ভাইয়ের ডাক শোনা মাত্রই কোমরের বেদনা শেষ, উঠে রান্না বান্না করে, ভাই আমার, আমার আত্মা, আমার পরাণ, কই ছিলি ভাই? তখন ভাইয়ের জন্য টেবিলে খাবার প্রস্তুত হয়ে গেছে। এখন ছেলে গিয়ে বাপকে বলতেছে আব্বা আপনার বৌমা রান্না বান্না কমপ্লিট করেছে, আপনি আসেন খান। কেন বাবা আমি খাবো না, আমার মন টন ভালো নেই, শরীরও ভালো না, আমি কালকে সকাল হলেই চলে যাবো। সকালেও খায় নাই, রাত্রেও খায় নাই। যাওয়ার আগ দিয়ে বলতেছে শোনো বেটা, আমি চলে যাচ্ছি, আর জীবন আমি কোনোদিন আসবো না, যেদিন আমি শালা হব সেদিন আসবো। কথা কি বুঝতেছেন? এটা কি আনন্দের কথা না কষ্টের কথা? আনন্দের কথা না কষ্টের কথা? বাপ মাকে দাম দেওয়া দরকার, বাপ মাকে সম্মান করা দরকার। আল্লাহর কাছে প্রিয় হতে হলে এই পৃথিবীতে আল্লাহর পরে, রাসূলের পরে আব্বা আম্মার স্থান। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ভালো কাজ তো অনেক, ওয়ায়ামাল সালিহান, ভালো কাজের মধ্যে এটি শ্রেষ্ঠ কাজ। এটা আমার রাসূল কিন্তু মাঝে মাঝে ওয়াজ করতেন, সাহাবেরা বসে বসে ওয়াজ শুনতেন, আবার তিনি ওয়াজ শুনতেনও। এক সাহাবী একদিন সামনে দাঁড়ায় বলছে হুজুর আমি আজকে কিছু ওয়াজ করবো, আপনি শুনবেন নাকি আমি শুনবো বলো? সামনে থেকে সাহাবী দাঁড়ায় বলছে হুজুর জাহেলি যুগে আমি যখন দিন বুঝি নাই, ইসলাম বুঝি নাই, আমি একটা মূর্তির পূজা করতাম, মূর্তিটাকে খুব সম্মান করতাম, ভক্তি করতাম, শ্রদ্ধা করতাম, বুকে রাখতাম, পিঠে রাখতাম, সবসময় কাছে রাখতাম সৌভাগ্যের প্রতীক মনে করে। একদিন আমার কোন একটা সময়ে প্রকৃতির কাছে সাড়া দেওয়ার জন্য আমার একটু আড়ালে যাওয়ার প্রয়োজন হলো। আমি ভাবলাম যে এই কাজ করতে গিয়ে আমার মূর্তিকে কেমনে নিয়ে যাই, রবকে কেমনে নিয়ে যাই। আমি উঁচু একটা জায়গায় সেই মূর্তিটা রেখে আমি আড়ালে চলে গেলাম হাজত সারার জন্য। হাজত কমপ্লিট করে এসে দেখি
আমার সেই মূর্তির, আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক ভেজা। ভাবলাম এই বুঝি রহমতের পানি, বরকতের পানি মনে করে জিব্বা লাগায় দিলাম আমার দেবতার গায়ে। জিব্বা লাগানো মাত্রই হুজুর দেখি আমতা আমতা গন্ধ টক টক লাগে। সামনের দিকে তাকায় দেখি একটা কুকুর লেজ গুটিয়ে গুটিয়ে যাচ্ছে। আমার নবীজি মুসকে মুসকে হাসতেছেন, এমন ওয়াজ। রসুল হাসেন, সাহাবা কেরাম একটু চিৎকার করে একটু আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছেন। আমার নবীজি বললেন, এরপরে কি করলা হুজুর? আর কি রাগ কন্ট্রোল করা যায়? যে মূর্তিকে আমি এত সম্মান করলাম, এত ভক্তি করলাম, ভাবলাম তুই তোর নিজের অস্তিত্ব রক্ষা করতে পারিস না। চোখ বন্ধ করে এক আছাড় মারলাম, টুকরো টুকরো করে ফেললাম। এসে আমি সেই রবকে খুঁজে পেয়েছি যে রব আমার বিশাল আকাশের মালিক আল্লাহ তাআলা। যেরকম সুবহানাল্লাহ। রাসূল মাঝে মাঝে ওয়াজ শুনতেন। যখন কেউ কোনো কথা শুরু করে দিত, কমপ্লিট করে তার কথা শেষ পর্যন্ত তিনি শুনতেন, এরপরে তিনি বলতেন। কিছু কিছু লোক আছে অর্ধেক কথা শুনতে থামো, আছে না? এরকম আছে না? নাই, এটা ইসলাম এলাও করে না। আমার নবীজি মাঝে মাঝে ওয়াজ করতেন, সাহাবা কেরাম বসে আছেন। আমার নবীজি বললেন, সাহাবীরা আগের যুগের কিছু কথা তোমাদেরকে শোনাবো। বনি ইসরাইল যুগে 3 জন যুবক ছিল। সেই 3 জন যুবক কোন একটা জায়গায় তারা বেড়াতে যায়। হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়ে গেল, প্রচন্ড ঝড় ঝাপটা শুরু হয়ে গেল। আশ্রয় নেবার জন্য তারা একটা পাহাড়ি গুহা তারা আশ্রয় নিল। পাহাড়ি গুহায় আশ্রয় নেওয়ার পরে প্রচন্ড ঝড় বৃষ্টিতে সেই পাহাড়ের গুহার মুখে একটি পাথর এসে উপর থেকে নিচে এসে সেই মুখে লেগে গেল। বের হওয়ার কোনো সুযোগ নাই, নিশ্চিত মৃত্যু দেখে মনে মনে চিন্তা করলো, এই জায়গায় আমাদের মরণ ছাড়া কোনো উপায় নাই। এই 3 জন বান্দা আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ তাআলা আমরা জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারিনি, তবে আজকে তোমার কাছে আমরা প্রাণ ভিক্ষা চাচ্ছি, আমাদেরকে বাঁচায় দাও। একজন তাদের 3 জনের শ্রেষ্ঠ জীবনের ভালো ভালো কাজের কথা স্মরণ করেছে। একজন দোয়া করতে চায়, আল্লাহ তাআলা আমার কাছে একজন কর্মচারী এসেছিল, একজন শ্রমিক এসেছিল, একদিন কাজ করেছিল সকাল সন্ধ্যা, ইমানটা ঠিক করবে, ভালো আমলগুলো করে আসবে। আল্লাহ বলছেন, ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। এই 2টি কাজ করলে কি হবে? আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সাইয়্যাতকে মিটে দিবেন, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং এমন জান্নাত দিবেন যে জান্নাতের নিচ দিয়ে নদীর ঝর্ণা প্রবাহিত। জোরে বলে সুবহানাল্লাহ। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না, রাজি আছেন? বাপ মার হক আমরা নষ্ট করব না, রাজি আছেন? এবং আমরা দুনিয়াতে বেঁচে থেকে আমরা সিদ্ধান্ত নেব এই জমিনে আইনটা চলবে কার? আস্তে বলবেন, আইনটা চলতে হবে কার? আমরা আইন মেনে চলবো কার? এবং আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠার জন্য কাজ করার দরকার আছে না নাই? সবাইকে কাজ করতে রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। অনেক দূর থেকে, অনেক দূর দূরান্ত থেকে আজকের মাহফিল অনেকে এসেছিলেন। রাত অনেক গভীর হয়ে গেছে, আমরা সময় বাড়াতে চাচ্ছি না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা সময় ক্ষেপণ না করে সোজা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? সবাই চিৎকার মেরে বলি, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ। আরো জোরে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে জীবনের সকল গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, তুমি আল্লাহ মাফ করে দাও। চিৎকার মেরে বলি, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই একটু নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে আমরা অনুগত হয়ে বসবো আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا
لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত নিঝুম রাত শিশির ভেজানো রাত্রিতে তোমার হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে আল্লাহ তাআলা হাশরের ময়দানে কোন কোন বান্দাগুলো ধরা খেয়ে জাহান্নামে যাবে সেই শীর্ষক কিছু কথা বলার চেষ্টা করেছি। আলোচনা শেষান্তে তোমার শহীদ দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ গুনাহের দিকে নজর দিও না, বান্দা মনে করে तमाम জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা আমিন আমিন করছি, যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দাও। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কেমন করে দোয়া করতে হয় তাও তুমি শিখিয়ে দিয়েছো। সবাই চক্ষুটা বন্ধ করুন, আল্লাহ শেখানো দোয়া সবাই সমস্যারে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।